নমস্কার, আমি অর্পণ ব্যানার্জি। মাফিয়া দ্য ডন আমার অ্যাজ এ হিরো 15তম বাংলা ছবি রিলিজ হলো গত 16ই আগস্ট। ছবিটা কলকাতা সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিটি এখন সিক্স উইক অর্থাৎ ষষ্ঠ সপ্তাহ নদিয়ার বিখ্যাত একটি জায়গা নবদ্বীপ, এবং এই নবদ্বীপের আলো ছায়া সিনেমা হলে চলছে উইক। আজকে আমরা এসেছি হল ভিজিটে। খুব ভালো রেসপন্স। ছবিতে আমি রয়েছি নায়কের চরিত্রে, আমার কো অ্যাক্টর হিসেবে হিরোইন হিসেবে অর্পিতা রয়েছে, সুরজিৎ দা আজকে এসেছে হল ভিজিটে, আমাদের আরেকজন কো অ্যাক্টর। এবং ছবিতে আরও সিনিয়র অ্যাক্টর হিসেবে রয়েছেন রজতাভ দত্ত, অনুরাধা রায়, মৃত্যুন হাজরা থেকে শুরু করে অভিক ভট্টাচার্য, বিমল রায়, আরও প্রমুখ শিল্পীরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি, গান গেয়েছেন দিলীপ গড়াই থেকে শুরু করে মৌ দাস, সুজিত কুমার, সজীব হাসান, জিৎ চ্যাটার্জি নিজেও গান গেয়েছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। খুব ভালো ছবি হয়েছে, অনেকদিন পর একটা বাংলায় হার্ডকোর কমার্শিয়াল ছবি এসছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা জানি একটা এই মুহূর্তে সমাজে খুবই একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে। আমরা সবাই মানে তীব্র প্রতিবাদ জানাই, আমরা সবাই আরজি করের বিচার চাই। আমরা বহু প্রতিবাদ সভায় ছিলাম, আজও যদি কোনো প্রতিবাদ সভা হয় বা ভবিষ্যতেও যদি কোনো প্রতিবাদ সভা হয়, যতদিন না বিচার হচ্ছে আমরা সকলে শিল্পী হিসাবে আমাদের ইন্ডাস্ট্রি থেকেও সবাই ছিলেন, এবং আমরা অ্যাজ এ অ্যাক্টারও প্রতিবাদ সভায় ছিলাম, এবং যতদিন না বিচার হচ্ছে আমরা প্রতিবাদ করে যাব। কিন্তু তার সাথে সাথে বাংলা সিনেমা, একজন বাঙালি হিসাবে সিনেমা হলে এসে যাতে আপনারা ছবি দেখেন, বাংলা সিনেমা দেখেন, স্পেশালি মাফিয়া দ্য ডন যারা নবদ্বীপের কাছাকাছি থাকেন, যারা নদিয়ার কাছাকাছি নবদ্বীপে থাকেন, তারা আলো ছায়া সিনেমা হলে এসে দুপুর 1:30, 4:30 এবং 7:30 শো চলছে, এবং এছাড়াও বিভিন্ন প্রেক্ষাগৃহে পশ্চিমবাংলায় চলছে। আপনারা সবাই হলে এসে মাফিয়া দ্য ডন দেখুন, এটাই সকলের কাছে অনুরোধ করব। নায়িকার চরিত্রে আমি অভিনয় করেছি। আমার সব অর্পণ সপ্তাহ বলেছে, তা আমি একটা কথা সকলের কাছে অনুরোধ করছি, নবদ্বীপের নদিয়ার সমস্ত দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখুন। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে দেখতে, কমার্শিয়াল সিনেমা। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর সিনেমা আজকে নবদ্বীপে আজকে একটু শুরু হলো নাকি? কেমন লাগলো বা দর্শক কি বললো একটু বলবেন? এটা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে রজতাভ দত্ত, অনুরাধা রায়, অভিক ভট্টাচার্য, বিমল রায়, মৃত্যুন হাজরা, নায়ক অর্পণ ব্যানার্জি, নায়িকা অর্পিতা দেব। সেই সঙ্গে আমি এই ছবিতে অভিনয় করছি নায়কের দাদার চরিত্রে, অনুরাধা রায় বড় ছেলে। আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই নায়ক অর্পণ ব্যানার্জি, নায়িকা অর্পিতাকে। এছাড়াও ডিরেক্টর গোবিন্দরাজ পণ্ডিত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রূপক সাহা আমাকে খুব অভিনয়ের জন্য হেল্প করেছেন। আর এই ছবির ঘটনা খুবই ঘটনা বহুল ছবি। এই ছবিতে দুঃখ, হাসি, অ্যাকশান, রোমান্টিসিজম সব ধরনেরই আছে। এটা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি। অনেক দিন পর আমরা বাংলায় আবার কমার্শিয়াল ছবি হিসেবে এটাকে পেলাম, এটুকু বলতে পারি। আপনারা নবদ্বীপ, নদিয়া, কালনা, কাটোয়া, পূর্বস্থলী, আশেপাশের এলাকার যত লোকজন আছে আপনারা হলে এসে ছবি দেখুন, আর আপনাদের পরিচিতদের এসে ছবি দেখতে বলুন। ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউবে না দেখে আপনারা হলে এসে ছবি দেখুন, এতে হল মালিকেরও লাভ হবে, প্লাস আমরা যারা প্রোডাকশন থেকে ছবি বানাচ্ছি আমাদের একটু উৎসাহ পাবো। আর এটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। 16ই আগস্ট এটা নিউ টাউন নজরুল তীর্থতে রিলিজ হয়েছে। এইটা নিয়ে এই ছবি 6 উইক চলছে, আর নবদ্বীপ আলো ছায়াতে এটা ফার্স্ট উইক চলছে। ডেটটা 4:30, 7:30 শো। এটা এখানে পরপর 3 সপ্তাহ বুকিং আছে, পুজোর সপ্তাহ অবধি এখানে চলবে। আপনারা আমাদের আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা হলে এসে ছবিটা দেখুন আর অন্যকে দেখতে উৎসাহিত করুন। এখনকার ছেলেমেয়েদের মোবাইলের প্রতি নেশা হয়ে গেছে, তারা বাড়ি থেকে বেরোচ্ছে না সারাদিন মোবাইল নিয়ে। সেই আপনারা সিনেমা করছেন, কি বলবেন? এখনকার ছেলেমেয়েদের তো ইউটিউবের প্রতি আসক্তি হয়ে গেছে, ফেসবুকের প্রতি আসক্তি হয়ে গেছে। এটা আমি ছেলেমেয়েদের দোষ দেবো না। ছেলেমেয়েদের যারা গার্জেন মা বাবা আছে তাদেরই উচিত তারা নিজেরা হলে এসে সিনেমাটা দেখুক আর ছেলেমেয়েদের নিয়ে এসে ছবিটা দেখুক। তাতে ছেলেমেয়েরা উৎসাহিত হবে, প্লাস ইউটিউব ফেসবুকের যে উপকারিতা আছে অপকারিতাও আছে, এটা থেকে ছেলেমেয়েরা বেঁচে যাবে। তার জন্য আমি ছেলেমেয়েদের প্রত্যেকটা গার্জেনের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা ছেলেমেয়েদের ইউটিউব ফেসবুক থেকে দূরে রাখুন, আর আপনারা প্রত্যেক ছেলেমেয়েকে নিয়ে হলে এসে সিনেমাটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে এই সিনেমাটা অনেক দিন পর্যন্ত চলে, প্লাস হলে এসে সবাই দেখে। আপনারা আপনাদের পরিচিতদের হলে এসে দেখতে বলুন, এটাই আমার বিনীত নিবেদন। নমস্কার। ভালো লেগেছে বাবা, আশা করি তোমাদেরও সবার ভালো লেগেছে। আর আমাদের সামাজিকতা যেটা, সেইটা বেশ উদ্ধৃত হয়েছে এর মধ্যে থেকে, কোনো নোংরামো নেই। আর গল্পটা শর্টের মধ্যে হলেও খুব জনপ্রিয় হবে আশা করছি। আর আমি সুরজিতের মা বলছি, আমার কানলায় বাড়ি। আপনারা সবাই মিলে আলোচনায় আসবেন, দেখবেন, আপনাদের দর্শকদের সবাইকে আবেদন করবেন আসার জন্য। আশা করি ওটা ভালো হবে। আপনার ছেলে অভিনয় করলো, আমার ছেলে অভিনয় করবে। কি নাম ছেলে? সুরজিৎ ঘোষাল। কেমন লাগলো আপনার? ভালোই লেগেছে। ভালো বলতে কেমন ভালো? প্রথম তো ওর ওর ইচ্ছা যেটা, ওর যেটা ইচ্ছা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টাও করছে। এই তো প্রথম, ভালোই হয়েছে। সুরজিতের থ্যাংক ইউ, ধন্যবাদ। সুরজিতের অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছে। ভগবানের কাছে কামনা করি ও যেন আরও বড় হতে পারে। আর তো আপনারা সবাই আসুন, তাহলে এই সিনেমাটা দেখুন। আপনার নাম? আমার নাম গঙ্গা সিং। কালনার বাড়ি। আমার ভীষণ ভালো লেগেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি কালনা থেকে এসেছি। কানলা থেকে? হ্যাঁ। কি নাম? আমার নাম নিউটন বিশ্বাস। আমার বন্ধু সুরজিৎ ঘোষাল এই সিনেমাতে নায়কের দাদার চরিত্রে অভিনয় করেছে। আর সেই সুরজিৎ ঘোষালের সূত্রেই আমি এখানে এসেছি। সিনেমাটা দেখলাম, দেখে আমার সেই 90 দশকের সিনেমার কথাই মনে পড়ে যাচ্ছে, মানে কিছু রোম্যান্স, কিছু অ্যাকশন। হ্যাঁ, সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি সবার কাছে অনুরোধ করি সবাই যেন এই সিনেমাটা দেখে এবং বাংলা সিনেমার যাতে আরও ভালোভাবে চলে সেই জন্য আমাদের সবাইকে বেশি বেশি করে এই বাংলা সিনেমা দেখা উচিত। আজকে তো নায়ক নায়িকা এসেছিল, কথা বললেন, কেমন লাগলো? হ্যাঁ, নায়ক নায়িকা এসেছিলো, নায়ক নায়িকাদের সঙ্গে কথা বললাম, ভীষণ ভালো লাগলো।